আজকে একটা গল্প বলবো, যে গল্পটা খুবই সুন্দর। এক পাড়ায় থাকতো আরিয়ান আর সাবা। ছোটবেলা থেকে একসাথে স্কুল, একসাথে টিউশন, কিন্তু কখন যে বন্ধুত্বের ভিতরে অন্যরকম একটা অনুভূতি জন্ম নিয়েছিল কেউ কিন্তু বুঝতে পারেনি। আরিয়ান খুব সাধারণ ছেলে, বাবার ছোট্ট দোকান, সংসারের অভাব লেগেই থাকে। আর সারা ছিল একটু সচ্ছল পরিবারের মেয়ে, তবু দুজনের সম্পর্কের মাঝে কখনো টাকার হিসাব ঢুকতে পারেনি। একদিন সারার ফোনটা নষ্ট হয়ে গেল। সে মন খারাপ করে বলল, সব কাজ আটকে গেল, বাবাকে বলতে ইচ্ছে করছে না। আরিয়ান কিছু বলল না, শুধু মাথা নেড়ে চলে গেল। 2 দিন পর আরিয়ান একটি ছোট্ট প্যাকেট এনে সারার হাতে দিল। খুলে দেখে নতুন না, কিন্তু ভালো একটি ফোন। সারা অবাক হয়ে বলল, তুমি এটা কোথায় থেকে আমার? আরিয়ান হেসে বলল, পুরোনোটা বিক্রি করেছি, আরেকটা আরেকটু টাকা জমিয়েছিলাম। সারা চোখে ভিজে উঠল। তোমার নিজের ফোন, আমার ফোন দরকার কম, তোমার হাসিটা বেশ দরকার। সেদিন সারা কিছুই বলতে পারেনি, শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। সময় গেল, পড়াশোনা শেষ, ব্যস্ততা বাড়লো, দেখা কমে গেল। তবু মাঝে মাঝে সারার ফোন করলে আরিয়ান আগের মতোই বলতো, খেয়েছো, ক্লান্ত লাগছে, খেয়েছো, ক্লান্ত লাগছে। একদিন সারা হঠাৎ বলল, জানো, জীবনে অনেক মানুষ পেয়েছি, কিন্তু আমার জন্য নিজেরটা ছেড়ে দিয়েছে এমন মানুষ একজনই। আরিয়ান হেসে বলল, সবাই ভালোবাসা বলে, আমি শুধু দায়িত্ব পেয়েছি। সারা নরম গলায় বলল, তাহলে শোনো, আমি তোমার দায়িত্ব হতে থাকতে চাই সারা জীবন। আরিয়ান চুপ করেছিল, কিন্তু তার হাসিটা বলছিল, কিন্তু ভালোবাসার বড় বড় কথাই নয়, ছোট ছোট ত্যাগে, খোঁজ নেওয়ার আর নিঃশব্দে পাশে থাকাতেই সত্যি হয়ে ওঠে। আর এটাই সত্যিকারের ভালোবাসা হয়। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।